নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পোস্ত দিয়ে ভেন্ডির রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। রান্নাটা সাধারণ হলেও স্বাদ তার অসাধারণ। কখন কিভাবে পোস্তটা ব্যবহার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথমেই এইখানে আমি নিয়েছি ভেন্ডি, আর ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ কেটে নেওয়ার পরে কখনো ভেন্ডি ধোয়া হয় না। ভেন্ডির পেছনের দিকটা আর এই যে সামনের দিকটা কেটে বাদ দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে ফিরে আসছি। সমস্ত ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর ভেন্ডি তো আগেই জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখানে কাটার পরে আর কোনো রকম জল দিয়ে ধোবো না। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেব সর্ষের তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। তেলের থেকে সুন্দর একটা ফোড়নের গন্ধ আসছে। এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট মতন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা গায়ে কালার না আসে, ঠিক সেইভাবে ভাজতে হবে। পেঁয়াজটা 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আলু পেঁয়াজ এবার একসাথে ভাজা হবে। গ্যাসের ফ্লেম কখনোই হাই করবেন না। কালারের জন্য দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। লবণ তো পেঁয়াজের সাথে দেওয়াই হয়েছে। এইভাবে 4 থেকে 5 মিনিট মতন ভেজে নেব আলুটাকে। আলুটা তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় সেই কারণে একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটাকে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে দেব। আলু প্রায় 50% মতন সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ভেন্ডিগুলো। এই ভেন্ডি বা ঢ্যাঁড়স তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই কারণে আলু যখন দেখবেন অর্ধেক মতন সিদ্ধ হবে তারপরেই ভেন্ডিটা ব্যবহার করবেন। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত কিছু একসাথে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ভেন্ডির মধ্যে এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। কোনো রকম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবার জিরে আর ধনেটাকে ভেন্ডি আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো লোতেই থাকবে, ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে কোনো রকম আমি লবণ ব্যবহার করব না। কিছুক্ষণ ভেজে নেব আর তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা প্রথমে কেন ব্যবহার করিনি, লবণ যদি ভেন্ডি দেওয়ার সাথে সাথেই দেওয়া হতো তাহলে ভেন্ডির মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা বেশ বেরিয়ে আসতো আর ভেন্ডিটা একদম নরম হয়ে যেত, বেশ ঝরঝরা একটা ভাব আসতো না। এবার লবণটা মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব। ঠিক এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে ভাজাটাকে একটু বাদে বাদে ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। দেখাই যাচ্ছে ভাজাটা কত সুন্দর ঝরঝরেভাবে ভাজা হচ্ছে।
ভাজাটাকে একটু চেক করে নিয়েছিলাম, একটু লবণের প্রয়োজন, সেই কারণে 1/2 চা চামচ পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি। লবণটাকে মিশিয়ে নিয়ে আর খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝরঝরে হচ্ছে ভাজাটা। লবণ দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পোস্ত। এইভাবে যদি ভাজার শেষে পোস্ত ছড়িয়ে দেওয়া হয়, এত দারুণ লাগে খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে পারবে। পোস্তটাকে সমস্ত ভাজার সাথে মিশিয়ে নিয়ে আর 1.5 থেকে 2 মিনিট মতন ভাজা করে নিলেই একদম তৈরি হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি। এবার গরম গরম অবস্থাতেই একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা একটা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।